যে আমি অন্য কোম্পানির মতো কোটটাই পরে ভিডিও করতে পারতাম। দেখুন, যারা মিস্ত্রি লোক তারা যত ভালো জামা কাপড়ই পরুক না কেন, তাদের গায়ে দেখবেন হয় কালি লেগে আছে, নালে ছেঁদা হয়ে গেছে, পুড়ে গেছে, এটা থাকবেই। মিস্ত্রির গায়ের দাগ এটা। আর আমি একটা মিস্ত্রি হিসাবে প্রথমত ব্যবসা পরের কথা বলছি, একটা মিস্ত্রির মতো করে আমি বলতে চাইছি যে মেশিন নেওয়ার আগে আগে বোঝার চেষ্টা করুন কে বানায়। অনেক দেখবেন অনেক কোম্পানি আছে বলবে আমরা মেশিন বানাই, আমরা মেশিন বানাই, কিন্তু কোনো জায়গায় দেখাতে পারবেন না যে মেশিন তৈরি করে দেখাচ্ছে। দেখুন, আমাদের পশ্চিমবাংলায় 3 পদের লোক হয়। এক পদের লোক আছে যারা ব্যবসা করার চিন্তা ভাবনা রাখে কিন্তু শুধু চিন্তাই করে যায়, এরা কোনোদিন ব্যবসা করতে পারবে না। আরেক পদের লোক আছে যারা চিন্তা করতে করতে লাস্টে গিয়ে এমন একটা জায়গায় মেশিন নেয়, ব্যবসায় মেশিন নেওয়ার পরে ঠকে যায়, ঠকে গেলে পরে এদের মন ভেঙে যায়, অল্প কিছুদিন ব্যবসা করার পরে ব্যবসাটাকে বন্ধ করে দেয়, তখন বলে মেশিনে বা এই ব্যবসা ভালো না। আরেক পদের লোক আছে যারা ভালো মন্দ কিছু দেখে না, যাদের ব্যবসার প্রতি ইচ্ছা আছে, তারাই ব্যবসা নিয়ে যে কোনো মেশিন বলুন, আমাদের পেপার প্লেট বলুন, আর যে কোনো মেশিন নিয়ে যাদের ব্যবসা করার ইচ্ছা আছে তারাই একমাত্র আজকের যুগে ব্যবসা করে দাঁড়িয়েছে। মানে সবাই যেটা বললে কমেন্টে এসে যে ব্যবসা, এইসব ব্যবসা চলে না, হয় না, সেসব ফালতু, তারা করতে পারে না। দেখুন, যারা বলে পারে না তারা অ্যাকচুয়ালি প্রথমত ব্যবসা করতে গিয়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করার পরে যারা ঠকবাজ, তাদের কাছ থেকে মেশিন নেওয়ার পরে সঠিক গাইড পায় না, কথাই ভুলে যায় অনেকে, একদম সঠিক গাইড পায় না, অল্প কিছুদিন ব্যবসা করার পরে ব্যবসাটা চালাতে পারে না, তখন পরে গিয়ে তখন মানুষ বলে যে দাদা এই ব্যবসাটা ভালো না। নমস্কার স্যার, আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে স্বাগতম জানাই। নমস্কার। ওকে, তো স্যার ফার্স্টে যদি দর্শক বন্ধুদের আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা, এর লোকেশন কি রয়েছে একটু জানিয়ে দেন। আমার নাম মিঠুন মণ্ডল, আমাদের কোম্পানি ফিরোজা এন্টারপ্রাইজ, আমাদের ঠিকানা হচ্ছে নদিয়া জেলা চাকদা। যদি কেউ আপনার শিয়ালদার দিক থেকে আসতে চায় তাহলে আমাদের শিমুরালি এসে নামতে হবে। যদি কেউ উত্তরবঙ্গ দিক থেকে আসতে চায় তাহলে আমাদের চাকদা এসে নামতে হবে। চাকদা আর শিমুরালির একদম মিডিল পজিশনে আমাদের কারখানা। আচ্ছা, তো এর আগে আপনার একটা ভিডিও ছিল আমাদের চ্যানেলে যেখানে আপনি দর্শক বন্ধুদের দেখিয়েছেন কিভাবে একটি মেশিনের সাহায্যে কুরকুরে বানিয়ে সেটা নিয়ে ব্যবসা করা যায়। তো আজকে আপনি দর্শক বন্ধুদের সামনে নতুন কোন ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে আসতে চলেছেন যদি একটু জানান। দেখুন, আমি আজকে মূলত পেপার প্লেটের ব্যবসার কথা বলতে চাইছি। পেপার প্লেট, ওকে, যেটা মূলত আমরা কাগজের থালা ব্যবহার করি যেগুলো, সেই থালা মেশিন নিয়ে আজকে কথা বলতে চাইছি। আচ্ছা, বিশেষ করে করোনার পরে যা মানুষের যা সচেতন হয়ে গেছে সেই তুলনায় পেপার প্লেট আজকের যুগে বিশালভাবে মার্কেট করে নিয়েছে। তো আজকের যুগে হোটেল রেস্টুরেন্টে আমরা খেতে গেলে পরে দেখা যায় পেপার প্লেটের উপরে আমাদের খেতে দেয়। আগে দিত কি থালার উপরে দিত, সেই থালাটা আবার ধুয়ে আবার আরেকজনকে দিচ্ছে। এখনকার দিনে সেই পেপার প্লেটের আর থালার ব্যবস্থা নেই, এখন সব পেপার প্লেটের উপরে জায়গা করে নিয়েছে, যার জন্যে পেপার প্লেট নিয়ে আমি ব্যবসা করতে বলছি। পেপার প্লেটের মার্কেট খুব ভালো হয়ে গেছে আজকের যুগে। এটা সাধারণত পেপার প্লেট একবার ব্যবহার করার পরে আপনি যখন মানে এটা ফেলে দেবেন, এটা অল্প কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায়, পলিউশনের কোনো ক্ষতি হয় না, যার জন্য পেপার প্লেটটা ভালো জায়গা করে নিয়েছে আজকে। আচ্ছা, মানে এর মার্কেটে একটা ভালো জায়গা রয়েছে বলছেন। ভালো জায়গা, কিন্তু অনেক দর্শক বন্ধু এসে কমেন্টে বলে যে পেপার প্লেটের ব্যবসা চলছে না, পেপার প্লেটের ব্যবসা চলে না, এই সমস্ত কিছু বলার কারণটা কি? দেখুন, আমি আজকে আপনার কথা মতো আমি বলছি, আজকে ব্যবসা আগে না, আমি ব্যবসা আগে করছি না, আগে ব্যবসা পরে আমি করব, আপনার কথার মতো করে বলছি। দেখুন, আজকে যে জায়গাটায় হয়েছে পেপার প্লেটের জায়গাটা অনেক ক্ষেত্রে করে কি মানুষ, দেখুন আমার দিকের আমার অভিজ্ঞতা নিয়ে আমি বলছি, আমি কিন্তু বেশ টাই কোট পরে আমি ভিডিও করতে পারতাম। আমি মূলত মিস্ত্রি, আমার অভিজ্ঞতায় 7টা বছর ব্যবসা করছি, সেই অভিজ্ঞতায় বলছি কিছু মানুষ আছে যারা খুব চিন্তা করে খুব করার পরে অনেক দেখে শুনে মেশিন নিতে গিয়ে কিছু ক্ষেত্রে ঠকবাজের ক্ষেত্রে পড়ে যায়। তারা সঠিক গাইড দিতে পারে না, যার জন্যে প্রত্যেকটা জিনিসের ওপরে মেশিন তো আমি নিজে হাতে তৈরি করছি, মেশিনের কি প্রবলেম হয়েছে, মেশিন কিভাবে চালাতে হবে সেই সুযোগগুলো পায় না, যার জন্যে মানুষ বলে এই ব্যবসাটা ভালো না।
কিন্তু আপনি নিজে দেখুন, মার্কেটে বুঝে দেখুন। আপনারা সাধারণত নিজেরাই কোনো হোটেল রেস্টুরেন্টে গেলে পরে দেখবেন পেপার প্লেটের উপরে খাবার দেয়। এবার এমনটাও নয় যে শুধুমাত্র মেশিনটা নিয়ে প্রোডাকশন করলাম, ঘরে বসে আমার মালটা সেল হয়ে যাবে। তার জন্য নিজেকেও কিছুটা খাটনি দিতে হবে, মার্কেটিং করতে হবে। একদম পুরোপুরি। কিছু কোম্পানি করছে যারা বলছে আমরা মাল কিনে নেব, মালের হোলসেলার দেখিয়ে দেবো। যদি মার্কেটে মার্কেটিং করিয়ে দিতে পারতো তাহলে দেখতেন তারা নিজেরাই ব্যবসা করতো। একটা মেশিন নিয়ে গিয়ে কাস্টমার ব্যবসা করবে, সে তার টার্গেট থাকবে মাসে 20-30 হাজার টাকা আয় করব। অনেক ক্ষেত্রে সেই টার্গেট অনুযায়ী মেশিন নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি যদি বলে দিই যে আমি কাস্টমার আপনাকে দিয়ে দেবো, তাহলে 20-30 হাজার টাকা একটা মেশিনে যদি আয় করতে পারে, আমি ধরুন প্রচুর মেশিন বিক্রি করেছি বা করছি, তাহলে আমি সেই মেশিনগুলো বিক্রি না করে আমি যদি একটা মেশিনে 30 হাজার টাকা করে আয় করতে পারতাম, তাহলে আপনাকে দেওয়ার মতো জায়গা আমি কোনোদিনও রাখতাম না। অবশ্যই। এইবার এই কথাটা যারা মানুষ বুঝবে তারা কোনোদিন ঠকবে না। মানে মার্কেটিংটা নিজেকেই করতে হবে, আর ব্যবসাটা বুঝে শুনে সঠিক কোম্পানির কাছে গিয়ে ব্যবসাটা শুরু করার চিন্তা ভাবনাটাও নিতে হবে। একদম মার্কেটিং সম্বন্ধে বুঝতে হবে। কিছুটা আমি গাইডলাইন করে দিতে পারি, কিন্তু আপনার ব্যবসা আপনাকে করতে হবে, আপনার টার্গেট রাখতে হবে, আপনাকে খাটতে হবে, আপনাকে মার্কেটে যেতে হবে, তাহলেই আপনি ব্যবসা করতে পারবেন। যদি কেউ মনে করে যে আমার ব্যবসা আমি চালিয়ে দেবো, কোম্পানি চালিয়ে দেবে, সে মার্কেটে না কোনোদিনও কোনো ব্যবসা করতে পারবে না। সে কোনোদিনও কোনো ব্যবসা করতে পারবে না, পেপার প্লেট বলুন আর যে প্লেটই বলুন, কোনোদিনও কোনো ব্যবসা করতে পারবে না। আচ্ছা, তো ব্যবসা করতে গেলে কি কি প্রয়োজন, বা পেপার প্লেটের ব্যবসা কেন করতে পারছে না, সেই সমস্ত কিছু তো জেনে নিলাম। এবার আমি দর্শক বন্ধুদের একটু দেখাতে চাই যে মেশিনের সাহায্যে কিভাবে পেপার প্লেট তৈরি হয়, কোন কোন সাইজের পেপার প্লেট তৈরি হয়, আর কিভাবে তারা বানাবে, এটা একটু যদি দেখিয়ে দেন দর্শকদের। একদম, আসুন আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখুন এরকম সার্কেল কিনতে পাওয়া যায়, গোল সার্কেল মাল কিনতে পাওয়া যায়। আচ্ছা, এই র মেটেরিয়ালস আমাদের কাছে পেয়ে যেতে পারেন। যদি কোনো কারণবশত মনে করেন আমার থেকে নেবেন না, আপনি বাইরের থেকে নিতে পারেন। কোন জায়গায় পাওয়া যায় সেটাও আমি দেখিয়ে দিতে পারি। এর সঙ্গে এগুলো কাগজের, এর সঙ্গে আরও কিছু আইটেম বিভিন্ন রকম জিনিস দিয়ে করা যায়। আমার কাছে আরও কিছু আছে। আমার কাছে হয়তো এই মুহূর্তে ছোট মালটা নেই। এটা যেমন সুপারি গাছের পাতা দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা যেমন আপনার বাঁশ পাতা দিয়ে তৈরি হয়েছে। বাঁশ পাতা বলতে একদম ইকো ফ্রেন্ডলি জিনিস তো। একদম একদম বাঁশ পাতা বলতে এই যে আমাদের বাঁশ পাতা, বিভিন্ন জেলায় বিভিন্ন রকম মাল পাওয়া যায়। কিছু কিছু জেলায় আমার যেমন বাঁকুড়ার যারা কাস্টমার আছে, ওদের ওইখানে আজকের যুগে এখনো শাল পাতা দিয়ে তৈরি হয়, যেটা গাছের শাল পাতা, সেই শাল পাতা দিয়ে ওরা কাজ করে। আবার অনেক জায়গা আছে যাদের এলাকায় বাঁশ আছে, তাদের বাঁশ পাতা দিয়ে করতে পারে। আবার অনেক এলাকায় আছে সুবুরি গাছের খুব চাষ হয়, সুবুরি গাছের চাষিদের কাছ থেকে মাল নিয়ে এরকম বাটি বা থালা করতে পারেন। আচ্ছা, এই যে সুপুরি গাছ, বাঁশ গাছের পাতা, এগুলো তো ওয়েস্টেজ হিসাবে ফেলে দেওয়া হয়। একদম একদম, এগুলো নিয়ে সাধারণত মানুষ ফেলে দেয় বা জ্বালানি করে। অনেক গ্রাম অঞ্চলের মধ্যে আছে, নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেয় রান্না বান্না করে। তাদের থেকে কেজি দরে পিসে কিনে নিয়ে এসে ব্যবসা করতে পারেন। এই সুপারি গাছের থালা অনেক স্ট্যান্ডার্ড, বড় বড় হোটেল রেস্টুরেন্টে সুপারি গাছের থালা প্রচুর পরিমাণে চাহিদা। এটা কেন বলছি, এটা খুব শক্তপোক্ত হয়, হার্ডি জিনিস, একটু খুব হার্ডি জিনিস আছে, দেখিয়ে দেওয়ার জন্য। এটা যেমন আমি ছোট দেখাচ্ছি, বড় হয়, বড় হোটেল রেস্টুরেন্টের থালা যেগুলো হয় সেগুলো খুব কাজে লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত হার্ডি একটা জিনিস। এই যে আমি হাত দিয়ে প্রেসার দিচ্ছি, তাও কিচ্ছু হচ্ছে না। আচ্ছা, কাগজের যে থালাগুলো আছে সেগুলো দিয়ে আমি এখন আপাতত দেখিয়ে দিচ্ছি। ওকে, একদম আমার কাছে খুব সহজ, একদম সহজ উপায়। এই মেশিনটা একটা 5 বছরের বাচ্চা থেকে 80 বছরের বয়স্ক অবধি, যে কেউ বয়স্ক মহিলা, বেটা ছেলে, যে কোনো লোক এই মেশিনটা অপারেট করতে পারবে। আচ্ছা, কোনো সমস্যা নেই। এই মেশিনটা একবার ডাই উঁচু হয়ে গেলে নামার কোনো জায়গা নেই। হাত ঢুকে যাক, পা ঢুকে যাক, মাথা ঢুকে যাক,
কারোর কোনো সমস্যা হবে না, লাগার কোনো চান্স নেই, কোনো ভয়ের কিছু নেই, মানে কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো সমস্যা নেই। একবার এইভাবে মালটা ঢুকিয়ে দিতে হবে, ঢুকিয়ে দেওয়ার পরে একবার প্রেস করলে পরে হয়ে যাবে। আচ্ছা, প্রেস করে দিলাম, মানে একটা চেয়ারে বসিয়েই সে কাজটা করতে পারবে, তাই তো? একটা চেয়ারের উপরে বসে কাজ করতে পারবে। কাগজ যেগুলো আছে, কতগুলো কাগজ দিতে হবে একটু গুনে নিতে হয়, গুনার যে কাউন্টিং করার যে সময়টা, কাউন্টিং হয়ে গেলে পরে আপনি প্রেস করবেন, মাল উঠে যাবে। আচ্ছা, আপনার পেপার প্লেট রেডি। কাউন্টিং এর পরে একটা মাল বার করে নেবেন, আবার একটা কোয়ালিটিটা দেখাবেন। ফিনিশিংটা দেখুন, একদম কোনো এর যে ডায়ামিটার যেটা আছে, যে বিটটা আছে কত সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা মাল একটার পরে একটা, একদম নিচের থেকে উপর তলা অবধি খুব সুন্দর, পুরোটা মাল হেভি হবে। যতবার আপ ডাউন করবেন ততবার এই প্রেস না করলে উঠবে না, প্রেস না করলে নামবে না, তাতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সমস্যা কিছু নেই। ওকে, এটা তো ঘরের ইলেকট্রিসিটিতেই চালানো সম্ভব? একদম, আমাদের এই মেশিন, পেপার প্লেট মেশিন ঘরের ইলেকট্রিকেই চলবে। শুধু পেপার প্লেট বলে না, আমাদের কাছে যতগুলো, আমি বিশেষ করে স্মল বিজনেসের উপরে অনেক রকম আইটেম নিয়ে কাজ করি। আমি নিজে মিস্ত্রি, আর এর সঙ্গে সঙ্গে যতগুলো স্মল বিজনেসের উপরে মেশিন হয় বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির লাইনেই চলে। আর এগুলো বাড়িতে ছোট ছোট ব্যবসায়ী হিসাবেই এই মেশিনগুলো তৈরি করা হয়, বা ব্যবসা করার মতো, কাজ করার মতো, মানে বাড়িতে কাজ করার মতোই লাইন করা হয়। তো আপনি তাহলে নিজেই বানান, তাই তো, এই সমস্ত মেশিন? আমি শুরুতে বলেছিলাম যে আমি অন্য কোম্পানির মতো কোটটাই পরে ভিডিও করতে পারতাম। দেখুন, যারা মিস্ত্রি লোক তারা যত ভালো জামা কাপড়ই পরুক না কেন, তাদের গায়ে দেখবেন হয় কালি লেগে আছে, নালে ছেঁদা হয়ে গেছে, পুড়ে গেছে, এটা থাকবেই। মিস্ত্রির গায়ের দাগ এটা। আর আমি একটা মিস্ত্রি হিসাবে, প্রথমত ব্যবসা পরের কথা বলছি, একটা মিস্ত্রির মতো করে আমি বলতে চাইছি যে মেশিন নেওয়ার আগে বোঝার চেষ্টা করুন কে বানায়। অনেক দেখবেন, অনেক কোম্পানি আছে বলবে আমরা মেশিন বানাই, আমরা মেশিন বানাই, কিন্তু কোনো জায়গায় দেখাতে পারবেন না যে মেশিন তৈরি করে দেখাচ্ছে। যদি কেউ বলে থাকে যে আমি মেশিন বানাই, তাদেরকে বলবেন যে আপনার কোম্পানিটা যেখানে মেশিন বানায় তাদের সেই জায়গাটা আমাকে দেখান। কেউ দেখাতে পারবে না। পশ্চিমবাংলায় অনেকগুলো ট্রেডিং কোম্পানি যারা মেশিন কিনে বিক্রি করে, তাদের এক সময় আমি মেশিন বিক্রি করতাম, ওরা আমার থেকে নিয়ে গিয়ে বিক্রি করতো। আমি আজকে ডাইরেক্ট ব্যবসা করছি, তাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট ছিল, এগ্রিমেন্ট আমার শেষ হয়ে গেছে। আমি এখন চেষ্টা করছি আমি ডাইরেক্ট ব্যবসা করবো। নিজেই বানাচ্ছেন, নিজেই বিক্রি করছেন? আমি নিজে হাতে বানাই, নিজেই বিক্রি করি। তাহলে কাস্টমার এই যে ডাইরেক্ট একটা মিস্ত্রির কাছ থেকে যদি মেশিনটা নেয়, তাহলে তো কিছুটা অ্যাডভান্টেজ বেশি পাবে যদি তার কোনো প্রবলেম হয় পরবর্তী সময়। একদম একদম। প্রথমত আমার কাছে মেশিন নিলে পারে একটা জিনিস খুব সুবিধা পাবে, সেটা হচ্ছে মেশিনের কিছু হলে কাস্টমার নিজে ঠিক করে নিতে পারবে, আমাকে যাওয়া লাগবে। আচ্ছা, এই সুবিধাটা কেন পাচ্ছে? কাস্টমার নিজে, আমার হাতে মেশিন তৈরি করছি, মেশিনের কি সমস্যা হয়েছে একবার শুধু কাস্টমার ফোনে বলবে যে দাদা আমার প্রবলেমটা হয়েছে। আমি যেহেতু নিজে তৈরি করি, মেশিনের কি প্রবলেম হয়েছে বললে পরে আমি ঠিক করে দিতে পারবো। তাহলে আমি যদি কাস্টমারকে বলি যে এইভাবে কাজ করুন, আপনার মেশিন ঠিক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। আর একটা কথা, যারা বাইরের থেকে মেশিন নিয়েছে তাদেরকেও বলছি, যদি কোনো মেশিনের প্রবলেম হয়ে থাকে আমার কাছে ফোন করতে পারেন একদম নির্দ্বিধায়, আমি চেষ্টা করব আপনাদের মেশিন ঠিক করিয়ে দেওয়ার। ওকে, তো এমনি নরমালি আপনাদের এই মেশিনগুলোর ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কি থাকে, কতদিনের একটু যদি জানান? দেখুন, আমাদের মেশিনের প্রত্যেকটা মেশিনের উপরে 1 বছর করে গ্যারান্টি থাকে। মোটর যারা নেয়, মোটর কোম্পানি গ্যারান্টি দিয়ে দিচ্ছে, এটা নিয়ে একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আর এর সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে মোটর, যারা অ্যাকচুয়ালি মেশিনের সঙ্গে মোটর দিতে হয়, নাহলে আপনি চালাতে পারবেন না। এই মোটর আমার থেকে যখন আমি দিচ্ছি, মোটর কোম্পানি গ্যারান্টি দিচ্ছে, এর সঙ্গে আমি দায়িত্ব নিচ্ছি, দুটো সুবিধা পাচ্ছেন। এই মেশিনের কোনো মোটরের কোনো সমস্যা হলে, মেশিনের কোনো সমস্যা হলে পরে খুব সহজে আপনার মেশিনটাকে ঠিক করিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন। আচ্ছা,
আচ্ছা, তো এই মেশিনগুলো অপারেট করা তো খুব একটা কঠিন নয়, কিন্তু তাও একটা ফার্স্ট ট্রেনিং এর প্রয়োজন। এটা কি যখন আপনার কাছে তিনি আসবেন তখনই দেখিয়ে দেবেন, না বাড়ি গিয়ে একটা ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে? একদম লাখ টাকার কথা বলে ফেলেছেন। আমার কাছে যারা মেশিন নিতে আসছে বা আসে, তাদের আগে আমি চেষ্টা করি তাদেরকে কাজ শেখানোর। ওকে, আমি মেশিনটা কিভাবে চালাচ্ছি, কিভাবে দেখাচ্ছি, কিভাবে করছি, এইগুলো যখন আমি যেহেতু নিজে মিস্ত্রি, যখন করে দেখিয়ে দিতে পারবো, কাস্টমার যখন বুঝে যাবে মেশিন, তখনই আমি তার হাতে মেশিন দিই। ওকে, একটা কাস্টমার সে আগে মিস্ত্রি হবে, হয়তো মেশিন তৈরি করতে পারবে না, মেশিনটা অপারেট করার মতো মিস্ত্রি তাকে বানিয়ে তবেই তার হাতে আমি মেশিনটা ডেলিভারি দিই। তো স্যার, যদি কোনো দর্শক বন্ধু ভাবে যে এরকম একটা বিজনেস শুরু করবে, তাহলে তাকে মোটামুটি কত টাকা পুঁজি লাগিয়ে এই ব্যবসাটা শুরু করতে হবে? দেখুন, পেপার প্লেট জগতে অনেক রকম মেশিন আছে, অনেক রকম দাম আছে। আমাদের কাছে ম্যানুয়াল মেশিন 20,000 টাকা থেকে শুরু আছে, কিন্তু আমি বলবো, আমি মানে মূলত মিস্ত্রি হিসাবে আমি বলবো, ব্যবসার বিজনেসম্যান হিসাবে আমি বলতে পারছি না, কিন্তু মিস্ত্রি হিসাবে বলবো, যদি কেউ 20,000 টাকার মেশিন নিয়ে মাসে 50,000 টাকা 20,000 টাকা আয় করতে চায়, তাহলে আমি বলবো সে জীবনে ভুল করবে। ম্যানুয়াল মেশিনে খুব জোর করে ঘন্টায় আপনার 8 ঘন্টায় 5,000 থেকে 7,000 মাল প্রোডাকশন হবে। 7,000 মালে আপনি খুব কম করে, খুব বেশি করে, ভুল বলছি, খুব বেশি করে আপনার 300 থেকে 400 টাকার মধ্যে আয় করতে পারবেন সারা দিনে। তাহলে আপনি একটা ম্যানুয়াল মেশিন নিয়ে 300 টাকা আয় করে একটা সংসার চালানো অসম্ভব ব্যাপার হবে। তো আমি বলবো হাইড্রোলিক মেশিনের উপরে আসুন। হাইড্রোলিক মেশিনের বিভিন্ন রকম মডেল আছে। হাইড্রোলিক মেশিন আমার কাছে প্রথম মডেল 50,000 টাকা থেকে শুরু হচ্ছে, মেশিন 50,000 টাকা শুরু হচ্ছে। এরপরে বিভিন্ন রকম মডেল হয়, তারপরে বিভিন্ন রকম এরপরে দাম বেশি হবে। তবে আমি বলবো 50 থেকে 55, 60,000 টাকার মধ্যে যেসব মেশিনগুলো আছে সেগুলো নিয়ে ব্যবসা করুন। মোটামুটি মাসে মানে প্রত্যেক দিন 1,000 থেকে 1,200 টাকা, 1,500 টাকা আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি আয় করতে পারবেন। আর এর আগে আপনি যেটা দেখালেন আমাদের, যে ওয়েস্টেজ পেপার বা ওয়েস্টেজ যে পাতা থাকছে, সেই পাতা দিয়ে যারা এই প্রোডাক্টটা বানাবে, তাদের ক্ষেত্রে তো মনে হয় প্রফিট মার্জিন আরো বেড়ে যাবে। একদম, এই সুবুরে গাছে পাতা, হয়তো আমি এটা ছোট দেখাচ্ছি, এটা বড় হয়। আপনি 12 ইঞ্চি যে থালাগুলো হয়, সে থালা দিয়ে কাজ করতে পারেন, সে থালার মতো করে। একটা থালা আপনি মার্কেটে 5 থেকে 7 টাকায় বিক্রি করতে পারবেন। আচ্ছা, বড় বড় দেখবেন হোটেল রেস্টুরেন্টে বলুন বা বিয়ে বাড়িতে বলুন, এগুলো খুব ভালো ব্যবহার হয়। শক্তপোক্ত যেহেতু হয়, অনুষ্ঠান বাড়ি দেখুন, আজকের যুগে বিয়ে বাড়ি বুফে সিস্টেম হয়েছে, দেখবেন সাধারণত মানুষ হাতের মধ্যে থালা নিয়ে দাঁড়িয়ে থেকেই খেয়ে নিচ্ছে। তো মানুষ অনেক স্ট্যান্ডার্ড জায়গায় চলে এসছে, অনেক সচেতন হয়েছে। এরকম একটা থালার উপরে যখন আপনি খাবার নেবেন, দেখবেন চারিদিকে বেঁকে পড়ে যাচ্ছে। তো অনুষ্ঠান বাড়ির দিকে বিশেষ করে এরকম থালা না, আপনার যে সুপারি গাছের যে পাতাগুলো হয়, সেই পাতার উপরে খুব শক্ত হয়, এটা ছোট হয়তো হবে না, খুব শক্ত হয়, ধরে আরামসে খেতে পারবেন। বড় বড় যে আপনার বিয়ে বাড়ি যে ইয়েগুলো আছে, ভবনগুলো আছে, তাতে এই মালগুলো ব্যবহার হয়। হ্যাঁ, এই মালগুলো অনেক জায়গায় আছে, গ্রাম অঞ্চলের মধ্যে প্রচুর জায়গা আছে, বেকার ফেলে দেয়, সেগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন। সেটা হয়তো অল্প কিছু মার্জিন দিয়ে কিনে নিয়ে তাদের সঙ্গে ব্যবসাটা করা যাবে, সেক্ষেত্রে আরো প্রফিট মার্জিনটা বেড়ে যাবে মনে হয়। অনেকটা বেড়ে যাবে। 2-1 টাকা আপনার পার পিসে কিনে নিতে পারেন, কিছুটা ফেলে দিল বা কিছুটা নিয়ে গিয়ে আপনারা জ্বালানি ভাবে ব্যবহার করতে পারেন। আর যেটা আমাদের কাজের জিনিস, সেটা নিয়ে আপনি পেপার প্লেট পাতা করে নিতে পারেন, থালা করে নিতে পারেন, নিয়ে মার্কেটে বিক্রি করতে পারেন। এটারও সেম কেস, এতে কোনো পলিউশন নেই। আপনার খাওয়ার পরে ফেলে দেবেন, এ আস্তে আস্তে দিন দিন বরঞ্চ এটা সার হবে, আমাদের দেশের উপকার হবে। মানে সবকিছু ইকো ফ্রেন্ডলি রয়েছে, সব দিক দিয়ে সুবিধা হবে। ওকে। তো স্যার, আজকে তো আপনি পেপার প্লেটের মেশিনের দেখালেন, তো এর আগে আমরা দেখে গেছি কুরকুরে মেশিন, তো এছাড়া আপনার এখানে আর কি কি মেশিন বানানো হয় যদি একটু জানান। আসুন আমি দেখিয়ে দিচ্ছি। এটা যেমন আমাদের ইটের মেশিন আছে, যেটা ফ্লায়ার্স ব্রিক্স মেশিন, যেটা মানে সিমেন্টের ইটের মেশিন, সেই মেশিন রেডি হচ্ছে, এটা কাজ চলছে এখনো। এখানেই বানান আপনার? আমি নিজে হাতেই বানাই। আচ্ছা,
এই একটা আছে, এটাও পেপার প্লেট মেশিন। আচ্ছা, এটাও রেডি হচ্ছে এখন? রেডি হচ্ছে। আচ্ছা, আর একটা এইখানে দেখুন, এই একটা আছে, এটা কুরকুরে মেশিন। আপনি যেমন বলছিলেন কুরকুরে মেশিন, এই যে কুরকুরে মেশিন রেডি হচ্ছে। এরকম আমি ধরুন বাতাসা মেশিন আছে, মবের মেশিন আছে, এরকম বিভিন্ন রকম ছোটখাটো মেশিনের ওপর আমি কাজ করি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আছে অর্ডার ভাবেও কাজ করি। যারা বড় প্রজেক্টের কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে অর্ডার ছাড়া আমি কাজ করি না। অর্ডার না হলে কাজ করাই যাবে। মানে যারা ভাবছেন যে ছোট কোনো ব্যবসা করতে চান, ম্যানুফ্যাকচারিং বিজনেস, তাহলে অবশ্যই একবার স্যারের সঙ্গে যোগাযোগ করে নিন। যদি সম্ভব হয় সেই মেশিনটা স্যার যদি রেডি করে, যেহেতু স্যার মিস্ত্রি, আশা করি সমস্ত রকম মেশিনই রেডি করেন, স্যারের সঙ্গে যোগাযোগ করে আপনি কথা বলে নিন, সব থেকে বেস্ট হবে। ওকে স্যার, থ্যাংক ইউ এত সুন্দর একটা বিজনেস আইডিয়া এত সুন্দরভাবে আমার দর্শক বন্ধুদের সামনে প্রেজেন্ট করার জন্য।